গরমকালে পাকা আমের ভাপা দই খেতে ভীষণ ভালো লাগে। আর আজ আমি আপনাদের চিনি ছাড়া একেবারে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের পাকা আমের ভাপা দই বানানো দেখাবো, যা আপনারা নিজেরা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনও পড়বে না। আর টিফিন বক্সে জলের ভাপে 10 মিনিটেই রেডি করে নিতে পারবেন, সময়ও অনেক বেঁচে যাবে। তো চলুন বানানো শুরু করা যাক। ভাপা দই বানানোর জন্য অনেকটা পরিমাণ টক দইয়ের প্রয়োজন পড়ে। প্রথমে এরকম একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে একটা ছাঁকনি রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে 400 গ্রামের মতন টক দই দিয়ে দিলাম। এখন এইভাবে 10-15 মিনিট রেখে দিতে হবে, যাতে টক দইয়ের জলটা নিচে পড়ে যায়, মানে এক্সট্রা জলটা ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো সুতির কাপড়ের ওপরে টক দইটা রেখে ভালো করে প্রেস করে জল ঝরিয়ে নিতে পারেন। আর এদিকে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছিলাম। পাকা আমের একটা সাইডে নিয়েছি। পুরো পাকা আম নেওয়ার দরকার নেই, যেহেতু আমি বড় সাইজের নিয়েছি তাই আমি একটা সাইডে নিয়েছি। যদি আমটা ছোট হয় তাহলে আপনারা কিন্তু অনেকটা পরিমাণ, মানে পুরো আমটা দিতে পারেন। আর এখানে যেহেতু আমি আমটা একটু বড় সাইজের নিয়েছিলাম তাই একটা সাইডে দিয়েছি। এখন আমি চিনি ছাড়া যেহেতু দইটা বানাবো, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। আর আপনারা কিন্তু গুড় যে কোনো সুপার মার্কেট বা অনলাইনে ভালো গুড় পেয়ে যাবেন। গুড় খাওয়া ভীষণ ভালো। এখানে আমি প্রায় 50 গ্রামের মতন গুড় দিচ্ছি। আর গরমকালে গুড় খেলে শরীর ঠান্ডা থাকে। এখন কিন্তু যেহেতু আমি 50 গ্রাম গুড় নিয়েছি, আর আপনারা যদি চিনি দিয়ে বানাতে চান কোনো অসুবিধা নেই, গুড়ের জায়গায় চিনি দিয়ে দেবেন। আর মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই রেডি। আমের পাল্প এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 15 মিনিটের মতন হয়ে গেছে। টক দইয়ের থেকে জল ছড়িয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন বেশ অনেকটাই জল ছড়িয়ে নিয়েছি। এই জলটা কিন্তু বেশ টক হয়, তাই এইভাবে জল ছড়িয়ে নিলে দইটা খেতে ভালো লাগবে। এখন জল ছড়ানো টক দই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে আমের পাল্প। সমস্ত পাল্পটা একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়। আপনারা চাইলে দইকে আগে ভালো করে ফেটিয়ে তারপরেও আমের মিশ্রণ দিতে পারেন। আর না হলে এইভাবেও দুটো মিশ্রণ একসঙ্গে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। আর মিশ্রণের কালারটা ঠিক এরকমই হালকা একেবারে ইয়েলো কালার আসবে। আপনারা চাইলে এই সময় ফুড কালার দিতে পারেন, নাও দিতে পারেন। ফুড কালার কিন্তু একেবারেই অপশনাল। প্রায় 5 মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারে ক্রিমের মতন হয়ে গেছে, একেবারে সফট আর মসৃণ। এই সময় আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার কারণে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন খুব ভালো করে গুঁড়ো দুধও মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধ যদি দিতে না চান, না দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আবারও মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেবো, যাতে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশে যায়। বাড়িতে এইভাবে পাকা আমের ভাপা দই বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই ভালো হয়, না বানালে বুঝতেই পারবেন না। যেহেতু আমি এখানে একটা ছোট্ট মিক্সিং বল নিয়েছিলাম, তাই মিশ্রণটা একটু অসুবিধা হচ্ছে রেডি করতে। আপনারা একটু বড় সাইজের মিক্সিং বল নিয়ে মিশ্রণটা রেডি করবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। গুঁড়ো দুধও একেবারে ভালো করে মিশে গেছে, কোনো রকম কিন্তু দলা নেই। এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ফুড কালার। আর আমি দিয়ে দেবো অল্প করে একটু ম্যাঙ্গো এসেন্স। প্রথমে আমি 2 ফোঁটার মতন ম্যাঙ্গো ফুড কালার দিয়ে দিলাম, আর 3-4 ফোঁটার মতন আমি ম্যাঙ্গো এসেন্স দিয়ে দেবো। তবে ম্যাঙ্গো ফুড কালার বা এসেন্স সম্পূর্ণ কিন্তু এটা অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কেকের দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন কালারটা কত সুন্দর আসছে। একেবারে দোকানের মতনই দেখতে হবে, খেতেও দোকানের থেকে কোনো অংশে কম হবে না। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে দইয়ের মিশ্রণটা একেবারেই রেডি হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন কি সুন্দর কালারটা চলে এসেছে, আর মিশ্রণটা একেবারেই মসৃণ, দেখেও বোঝা যাচ্ছে। এদিকে একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে পুরো মিশ্রণটাই আমি দিয়ে দেবো। সমস্ত মিশ্রণটা একসঙ্গে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর টিফিন বক্সটাকে হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে মিশ্রণটা ভালো করে ছড়িয়ে যায়। ভালো করে টিফিন বক্সটাকে ট্যাপ করে নেওয়ার পরে টিফিন বক্সের ঢাকনাটি বন্ধ করে দিতে হবে। তারপরে কিন্তু ওইদিকে কড়াইতে জল গরম করে আগে থেকেই রাখতে হবে। টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করতে হবে, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। আর এদিকে একটা কড়াইতে অল্প একটু জল নিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। জল খুব ভালো করে গরম করা হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড রেখে দিতে হবে। তারপরে টিফিন বক্সটিকে স্ট্যান্ডের উপরে ভালো করে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে এইভাবে কিন্তু 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দিলে খুব সুন্দরভাবে দই রেডি হয়ে যাবে। 10 মিনিট লো ফ্লেমে রাখার পরে তারপরে কিন্তু ফ্লেমটা অফ করে 1 ঘন্টা কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে, যাতে গরমের মধ্যে দইটা আরও সুন্দরভাবে রেডি হয়। তারপর আমি 1 ঘন্টা পরে দইয়ের বক্সটিকে বের করে, মানে টিফিন বক্সটিকে বের করে ঘন্টাখানেক ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। দই একেবারেই রেডি। এবার আমি আপনাদের দারুণ স্বাদের পাকা আমের ভাপা দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারা নিজেরাই দেখুন। দোকানে কিনে খাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। বাড়িতে যদি এত সুন্দর করে মিষ্টি দইটা বানানো যায়।